কতি মাছ, এটা তো আমরা কতি মাছই বলি, আপনারা কি মাছ বলেন জানি না, জানাবেন। তো প্রথমে আমি কড়াইটা আগুনের চুলায় বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে দিলাম। কইতে হবে তো এই সময় না বাজার টাটকা পাবো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে সব কিছু দিয়েছি। এখন মশলাটা ভালো হবে। ও সরি, হালকা একটু পানি দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে সব মশলা দিয়ে দিলাম ছোটো মাছের মধ্যে যা লাগে। আর আমি সবসময় ছোটো মাছ মাখিয়ে চুকিয়ে রান্না করি। আর এই মাছটা মাখিয়ে রান্না করতেছি না, কারণ কি জানেন? কারণ এইখানে বেগুন দিয়েছি। বেগুনটা না কষিয়ে রান্না করলে মানে বেগুনটা কষান লাগে, না কষালে একটা মানে কীরকম জানি গ্যারান খাইতে পারি না। শুধু যদি খালি আলু পেঁয়াজ দিতাম তাহলে মাখিয়ে রান্না করতাম। আর এইখানে অনেকগুলাই মাছ, আসলেও আমি ছোটো মাছ চাই রান্না করি, একটু মাছটা বেশি দিই, কারণ ছোটো মাছটা বেশি না দিলে ভালো লাগে না। ওই যে খায় অভ্যাস আগে থেকে, আমার মা খালা করে দেখছি একটু ছোটো মাছটা বেশি বেশি করে উপর দিয়ে ছড়াইয়ে দিছে। আর ওই কাঁচা মাছের উপর আমি কিন্তু কষানি মলসাটা রেখে দিছি মাছের উপরে। যখন ওই মাছটা সবজির উপরে দিব তখন হালকা একটু মাখিয়ে দিব। আমি বললাম না, আমি কিন্তু সবসময় ছোটো মাছ রান্না করি মাখিয়ে চুকিয়ে, খুব ভালো লাগে। কিন্তু এটা আমার বেগুন দেওয়া হয়েছে কারণে এইখানে এই সবজিটা আগে কষানো মলসার মধ্যে ভালো করে সবজিটা কষাবো। কারণ যে বেগুনটা না মাখিয়ে রান্না করলে কীরকম জানি একটা মানে ঘেরান করে গন্ধ করে, আমি খাইতে পারি না সত্যি কথা যেটা। এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর কাঁচামরিচটা দিতেই হবে। আর সুন্দর করে একটু ভালোভাবে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। এই সবজিটা একটু মানে আদাই হয়ে আসবো, তখন মাছগুলা দিয়ে দিতে হবে। যাই হোক, আজকে 2 দিন ধরে খুবই বৃষ্টি। এই যে মাছগুলো আমি এখন দিয়ে দিব। আর এই মাছটা এক সময় আমি নিজেও অনেক খেয়েছি। অনেক দিন আগে যখন ছোট ছিলাম তখন আমার মা খালা ঘরে দেখছি এই মাছটা রান্না করতো, একটু মজা লাগতো, অনেক মজা লাগতো। আর এখন কোনো মজা নাই, সত্যি কথা, আগের মতার মজা এখন পাওয়া যায় না। তারপরেও খাইতে হয়। তে আমার মাছটা রান্না প্রায় হয়ে গেছে, একটু সসপাতা দিয়ে দিলাম। আর এখন রান্না বান্না মোটামুটি সবাই